আমি গেলাম বাবা ইয়েতে মাহফিলে, ভোলা জেলায়। কোথায়? ওখানে একটা দরবার আছে, নাম হলো ন্যাংটা বাবার দরবার। কি বাবা? আমি চিন্তা করলাম, আল্লাহ, জীবনে কত মাজার, কত জুনার মাজারের নাম শুনলাম। ঘোড়াশা মাজার, ঘোড়া নিয়ে বেড়াইতে বলতো, তার নাম দিয়েছে ঘোড়াশার মাজার। গাজা খাই বলে নাম দিয়েছে গাজা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, কত গোলাপ শাহ বাবা আছে না নাই? বাবার অভাব নাই। আমি পীর বিরোধী নাই, আমি হক্কানি পীরদেরকে মাথার তাজ মনে করি। এই যে আপনাদের শুয়ে আছে বাইতুল সাহেব পীর সাহেব হুজুর শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহর অলি, কোনো সন্দেহ নাই। শুয়ে আছে কোটাখালীর পীর সাহেব হুজুর, আল্লাহর অলি, কোনো সন্দেহ নাই। গারাঙ্গীর পীর সাহেব হুজুর, মালেক শাহ, এছাড়াও আরো অসংখ্য হক্কানি রব্বানি, আব্দুর রশিদ শাহ, অসংখ্য হক্কানি রব্বানি পীর আছে না নাই? যাদের দরবারে গেলে কলিজা শীতল হয়ে যেত, যাদের সহবতে গেলে নামাজ পড়তো, দিন শিখতো, মাথায় টুপি পড়তো, রসুলের সুন্নাত মুখে আসতো। আর বাংলাদেশে এমনও ভণ্ড আছে যেই পীর নামাজ পড়ে না, তার মুরিদাররা একত্র নামাজ পড়ে না, আছে না নাই? গেলাম কোন জায়গায়? ভোলায়। কোন জায়গায়? নাম কি? ভোলা। বাবার নাম ন্যাংটা বাবা। কি বাবা? আমি চিন্তা করলাম, আল্লাহ, কত বাবা দেখলাম, এই বাবা না দিকে যাব না। কয়েকজন সাথে আছে, গেলাম, গিয়ে দেখি মাজারের শুরুতেই লেখা আছে, এদিকে তাকান, মাজারের শুরুতেই লেখা আছে, পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। কি রাখুন? আর যেই জায়গায় জুতা খুলতে বলছো ওই জায়গায় তাকিয়ে দেখে এক বুড়ো শগুন গাঁজা খেয়ে মোষ করি সেই রাখুন। আমি চিন্তা করলাম, আমার পায়ে অ্যাপেক্সের তখন জুতা ছিল, এই জুতা রেখে ওই জায়গায় যদি যাই, বুড়ো শগুন বিক্রি করে ও 7 দিন গাঁজা খাওয়ার টাকা হয়ে যাবে। অতএব এই সুযোগ দেওয়া যাবে না। কি লেখা আছে? পবিত্রতা, বলে পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। জুতা খুললেও চুরি করবে, ও ধান্দা ওইটা। আমি আমার সফর সঙ্গী বললাম, পাহারা দে, ভিতরে যাব, তারপরে তুই ঢুকবি। এদিকে সত্য কথা বলছি, ভিতরে ঢুকলাম। বাবা, একটাও মিথ্যা কথা নাই। দেখি সুন্দর সুন্দর মেয়ে আর ছেলে নিয়ে পীর সাহেব মাঝখানে বসা। ন্যাংটা বাবা মানে কি বাবা বুঝতে পেরেছেন তো? আমি মনে করি অন্তত মেশিনটা ঢাকা থাকবে। তারপরে গিয়ে দেখি বাবা ওটাও আগলা। চিন্তা করেছেন? কি বাবা? কি বাবা? ন্যাংটা বাবা। আমার দেখে হারমোনিয়ার ডুগিয়ার তবলানি গান করছিল, আমার দেখার সাথে সাথে তাদের গানের সুরও চেঞ্জ হয়ে গেল। কি সুর? আমার দিকে গান গাচ্ছে, ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। আরে ন্যাংটা বাহাবার দরবারে কেউ পেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাউজুবিল্লাহ বলবেন না? ন্যাংটা দেখলে নাকি আল্লাহ দেখা যায়। এদের মতন ভণ্ড আর বেকুবার পৃথিবীতে একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠায়? এরপরে দেখি বাবা জিকির, জিকিরের স্টাইল কি? আমার ওই জিকির দেখে আমার মেয়ে মাঝে মাঝে হাসে আর বলে, আব্বা তোমাদের হদুল্লাহ কি পাগল? আমার একটা ছোট মেয়ে আছে, এই অ্যান্ড্রয়েড ফোন মাঝে মাঝে দেখবেন হুটহাট করে মাঝে মাঝে বিভিন্ন জিকির চলে আসে। কয়, আব্বা হদুল্লাহ কি পাগল? আমি বলি, কেন আম্মু? কই, এ কি জিকির? তুমি তো এলাম দিকির ঠিকাও না। আল্লাহ, কেন আম্মু, আমি তোমার কেমন জিকির শিখাই? কয়, তুমি তো জিকির শিখাও সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে ভণ্ডদের জিকির আছে না নাই? জিকিরের স্টাইল কি? নীলা খেলা, নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কক্সবাজার জেলার চাকরিয়া থানার ভাইয়েরা, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, কিন্তু আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চাই, আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। আল্লাহকে যদি পাইতে চাও, সহি শুদ্ধ করে তোমাদেরকে জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক চাপাঠায়। 17.5 বছর এই ভণ্ডগুলোর দরবার ছিল জমজমাট। এই ভণ্ডরা দেশের মানুষদেরকে গুমরাহির দ্বার প্রান্তে নিয়ে গেছে। এদের দরবারকে কেউ তালায় বন্ধ করে দেয় নাই, এদেরকে কেউ ডান্ডা বেড়ি পড়ায় নাই। অথচ যারা 5 ওয়াক্ত
করেছে, যারা ইকামতের দিনের পক্ষে কথা বলেছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের চুয়াডাঙ্গা জেলায়, মেহেরপুর জেলায় কোরআনের ক্লাস থেকে মা বোনেরা কোরআন ক্লাস, একটা মহিলা কোরআন জানে না, সেই কোরআনের ক্লাস থেকে আমার মা বোনেদেরকে 36 জন মা বোনদেরকে তুলে নিয়ে গেছে কোরআনের ক্লাস থেকেই বিগত সরকারের আমলে স্বৈরাচারেরা। বলেন, কোরআনের ক্লাস থেকে যারা মা বোনদেরকে তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানায়, তাদের মতন মিথ্যাবাদী, তাদের মতন কাজ্জাব, তাদের মতন পৃথিবীর মতো স্বৈরাচার আর পৃথিবী থেকে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কয়েকট নামাজ পড়া তৌফিক দান করুন। জোরে বলেন। শেষ বক্তব্য, শুধু নামাজ পড়ে কপালে ঘাঁটি বানালে হবে না। আল্লাহর জান্নাতে এত সোজা নাই। এ মামু বাড়ির ডাল নাই যে মামির কাছে কি বলে, মামি আমার ঠান্ডা লেগেছে, আমি কালার ডাল খাবো না, আমার মুসুরির ডাল রান্না করে দাও। অনেকেই বলে এসো নামাজ পড়ো, নামাজ পড়লেই জান্নাত। বিরিয়ানির প্যাকেটে একটা খেয়ে, আন্ডা খেয়ে চিৎকালান আছে না নাই? এগুলো করতে দেয় নাই, কয়েক বছর বন্ধ ছিল। এবছর হয়েছে সাইদি সাহেবের ছেলে কোরআনের মাহফিল এসেছিলেন, আপনারা জানেন মনে হয় অনেকেই। আমি বলতে চাই, আমরা কোন দেশে বাস করি? ভাই উঠে যাচ্ছেন কেন? একটু বসেন, একটু বসেন। অনেকেই উঠবে, যেটা ওই কাতারের লোক। কোন কাতারের লোক? ওদের চেহারা দেখলেই বোঝা যাবে। চেহারা দেখলে কি বোঝা যাবে, উঠলেই বোঝা যাবে সেটা কোন কাতারের লোক। বুঝতে পেরেছেন তো? আমি নাম বলবো না, কিন্তু উঠলেই বোঝা যাবে। কোরআনের কথা সত্য কথা, বাচ্চা হচ্ছে চাই করবি লাগে। কথা বলো সত্য, তাই তিতা লাগুক। সত্য কথা যখন বলবেন ওই তরিকার লোক উঠে যাবে, উঠে গেলেও যায় আসে না। আমাদের চুয়াডাঙ্গা জেলায় একটা ভাষা আছে, কি ভাষা জানেন? যদি কোনো জমিনে আগাছা থাকে, কি থাকে? আগাছা থাকে, সেই জমিনের ফসল বেশি ভালো হয় না। এই জন্য আগাছা দূর করার জন্য মুনিশ নেয়, জোন নেয়, নিড়ানি দিয়ে পরিষ্কার করে, ঝড়গুলো জঙ্গলগুলো পরিষ্কার করে। কিসের জন্য? ফসল ভালো হওয়ার জন্য। যদি আজকের এই মাহফিলে ওই রকম আগাছা যদি কেউ থেকে থাকে, যদি উঠে যায়, তবু কোনো যায় আসে না। আমাদের ফসল ভালো চায়। কতক্ষণ ঠিক কিনা? এই কথা বলেন ঠিক যাবা ঠিক? বাইরে আমার কোরআন আল্লাহ তাআলার কিতাব, অথচ বাংলাদেশ 90% মুসলমানের দেশ। যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধমনির মধ্য দিয়ে এই জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হবে আতিনেতা পাতিনেতার কারণে, সেই দিন আর বাংলাদেশের লোক দেখতে চায় না। কথা বলে ঠিক কিনা? আমরা আর এটা দেখতে, কিন্তু মাহফিল বন্ধ হয় কি হয় না? মাহফিল বন্ধ হয়, মাইকও চুরি হয়। শুনলাম এই মাহফিলের মাইক চুরি হয়েছে একবার। সত্যি না মিথ্যে? যারা চুরি করেছে আল্লাহকে বলবো, আল্লাহ যদি তওবা করে ভালো কথা, না করলে আবু জেহেল ফেরাউন নমরুদের মতন পথে ঘাটে তাদের মৃত্যু দিবা। যারা কোরআনের মাহফিলে এসে আলেমদের কথা বলবে, সেই মাইক যারা চুরি করে তারা মানুষ নাই, আমি মনে করি তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। মুসলমানদের ভিতরে মুনাফিক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের, ইহুদিদের বেশি ভয় পেতেন না, সব থেকে বেশি ভয় পেতেন কাদের? জোরে বলেন না কেন? কাদের? মুনাফিকদের। তার মানে লেবাস পরে মুসলমান নাম ধরে আব্দুল কাদের, আব্দুর রহমান নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন তো মুসলমান, কিন্তু এর ভিতরে যে মুনাফিক এটা তারা বুঝতে পারা যেত না। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে যে মুনাফিক যারা, যারা চকলখোর, যারা মুনাফিক, ওদের জানাজার নামাজ পড়া যদি কেউ জানতে পারে, জানাজার নামাজ পড়া পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। এদিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি মসজিদে নববীর মধ্যে বসা। কোথায় বলেন? মসজিদে নববীর মধ্যে বসা কয়েকজন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে নবীজি দেখে একটা ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে আসছেন। আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন
রাহমাতাল লিল আলামিন। তিনার দিলটা ছিল নরম, নরম প্রকৃতির মানুষ ছিল। কোনো মানুষের দুঃখের কথা তিনি জানতে পারলে তিনার মনটা উতলায় উঠতেন, তিনি সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে তাকিয়ে দেখে একটা ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে ছুটে আসছে। আল্লাহর নবী ছেলেটির কান্নার আওয়াজ পেয়ে তিনি সাহাবীদের মধ্যে থেকে দাঁড়িয়ে যায়। সাহাবা আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় মাপের একজন নবী, এত বড় মাপের একজন নেতা, সামান্য একটা ছেলের কান্নার আওয়াজ পেয়ে আপনি দাঁড়িয়ে যান। নবীজি ডাকতে বলেন, আমার সাহাবীরা, আমি রাসূল যদি কোনো ছোটদেরকে স্নেহ করি আর বড়দেরকে সম্মান করি, তাহলে তারা আমার আদর্শটাকে দেখি দুনিয়ার মধ্যে তারা এইভাবে তাদের জীবনটাকে পরিচালনা করবে। এই জন্য আমি, সে যেই কেউ হোক না কেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আমি এই জন্যই দাঁড়িয়ে গেছি, যেহেতু আমি আখিরি জামানার পয়গম্বর। কে কান্নার আওয়াজ করে আমার দরবারে আসে? এক পর্যায়ে রাসূলের সামনে যখন আসলেন, এদিকে তাকান, আল্লাহর নবী তার দুটি হাত এইভাবে বাড়াইয়ে দিলেন। ছেলেটি নবীজির সামনে যেই চলে আসলেন, নবীজি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এরপরে ছেলেটির চোখের কোনায় পানি, আল্লাহর নবী তার পবিত্র দুটি হাত দিয়ে ছেলেটির চোখের পানি মুছিয়ে দেয় আর ডাক দিয়ে বলে, হে বচ্চ, কেন তুমি কান্নার আওয়াজ করো? কি হয়েছে তোমার? ছেলেটি কাঁদে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রে আমার আব্বাজান ইন্তেকাল করেছে। কিন্তু ওগো নবীজি, আমার আব্বাজান ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে গেছে। এক নাম্বার, আপনার গায়ের পোশাকটা দিয়ে যেন আমার আব্বার কাপড়ের কাপড় বানানো হয়। দুই নাম্বার ওসিয়ত হচ্ছে, ওগো নবীজি, আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহর নবী শোনার সাথে সাথে এক সেকেন্ড তিনি দেরি করলেন না, গা থেকে পোশাকটা খুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু পাশেই বসা ছিল জাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর গায়ের পোশাক খোলা দেখে ডান হাতটা সামনে বাড়িয়ে দেন। আল্লাহ রসুলের পোশাকটাকে শক্ত করে তিনি টেনে ধরলেন এবং ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে আপনার গায়ের পোশাক খুলে দিচ্ছেন? এই সন্তানটি কার, আপনি কি চেনেন না? নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, আমি জানি এটা এর কেউ না, এটা আর কেউ নাই, এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পুত্র আব্দুল্লাহ। নবীজি ভালোভাবেই জানি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানার পরও কেমন করে আপনি এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক খুলে দিতে চান? নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ও ওমর, তুমি কি জানো না, আমি একদিন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম যে আমার আল্লাহর কাছে সব থেকে দুটি নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। ওগো ওমর, আমি যখন মসজিদে নববীর মধ্যে এই বক্তব্য দিচ্ছিলাম, এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার সামনেই তিনি বসা ছিলেন। আমার বক্তব্যটা শোনার পরে আমি দেখেছিলাম তিনি এক সেকেন্ড দেরি করলেন না, সোজা বাড়িতে চলে গেলেন। মসজিদে নববীর থেকে বের হয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী রে, এই মুহূর্তে নবীজির জবান থেকে শুনলাম নাকি আল্লাহর কাছে দুটি নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। ও প্রাণের স্ত্রী রে, আসো আজ থেকে নবীজির কথা অনুযায়ী আমাদের কলেজার টুকরা সন্তানের নাম রেখে দিই আব্দুল্লাহ। ওগো আমার, যেই ব্যক্তি আমার জবান থেকে শোনার সাথে সাথে সামিনা ওয়া আতানা আনুগত্য করেছে, নিজের কলেজার টুকরা সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ, তাই তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পোশাকটা তার সন্তানকে খুলে দিতে দাও। হযরত ওমর মনে মনে কল্পনা করলেন, আহারে, বিশ্ব নবীর বিরোধিতা করি কেমনে? এই জন্য তিনি হাতটা ছেড়ে দিলেন। এই সুযোগে নবীজি গাত থেকে পোশাকটা খুলে দেওয়ার জন্য যখনই আবার প্রস্তুতি নিলেন, হযরত ওমর মনে মনে কল্পনা করে যে আমি বেঁচে থাকতে নবীজিকে, আল্লাহর নবীকে এই পোশাক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আমি দিতে দেব না।
ডান হাতটা আবার বাড়াই দিলেন, আল্লাহর নবীর পোশাকটাকে পেছন দিক থেকে শক্ত করে টেনে ধরলেন এবং ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে আপনার পোশাক আমি ওমর বেঁচে থাকতে দিতে দেব না। নবীজি তখন ডাকতে বললেন, ওমর, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না, ওই যে 313 জন নিরস্ত্র সাহাবীদেরকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1000 সুসজ্জিত কাফেরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যখন বদরের রণাঙ্গনে গিয়েছিলাম, ওই বদরের যুদ্ধে আমরা মাত্র ছিলাম 313 জন, আর কাফেররা ছিল 1000। তাদের 313 জন নিরস্ত্র সাহাবী, আর তারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিল। ওমর, তুমি কি জানো না, ওই বদরের যুদ্ধে মুসলমানদের নিরস্ত্র সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিল। মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় এনেছিল, কালেমার পতাকা উড্ডীন করেছিল, কিন্তু এই যুদ্ধে আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল, আর মুসলমানেরা 14 জন শাহাদাত বরণ করেছিল, আর 70 জন কাফেরদেরকে আমরা বন্দী করেছিলাম। ওমর, যাদেরকে বন্দী করেছিলাম, একদিন আমি নবীজি দেখার ইচ্ছা পোষণ করলাম কে কোন অবস্থায় আছেন, কিন্তু ওমর কাকে আমি সফর সঙ্গী বানাবো, কাউকে খুঁজে পাচ্ছিলাম না। এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়। তাকে সাথে নিয়ে যখন আমি প্রত্যেকটা বন্দিশালা ঘুরে ঘুরে দেখতেছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি একটা বন্দিশালার মধ্যে একটা মোটা আকৃতির মানুষ, তার গাত থেকে সব পোশাকগুলো খোলা হয়েছে, খেজুরের রশি পাকায়া লোকটাকে এমন করে বাঁধা হয়েছে, লোকটা নড়াচড়া করতে পারে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায় লাগলো এই ব্যক্তিটাকে, তাকে কাছ থেকে গিয়ে দেখব। ওমর, আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি সেটা আর কেউ নাই, সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর গো, সেই সময় আমার চাচা বদরের যুদ্ধের সময়ও আমার চাচা ইবনে আব্বাস তখনও কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করে নাই। আমার আপন চাচার এই দৃশ্য দেখে আমি নবীজি চোখে পানি রাখতে পারি নাই। আমার চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছিল, এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার চোখের পানি দেখে নিজের গায়ে পোশাকটা খুলে দিয়ে সেদিন আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে আমার চোখের পানিটাকে মুছিয়ে দিয়েছিল, আমার কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছিল। তাই ওমর, তুমি আজকে বাধা দিও না, আমার গায়ে পোশাকটা দিয়ে তার সন্তানকে দিয়ে আজকে আমার ঋণ পরিশোধ করার সুযোগ তৈরি করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কল্পনা করলেন, আল্লাহর নবীর বিরোধিতা করি কেমনে। এক পর্যায়ে তিনি হাতটা ছেড়ে দিলেন, নবীজি গাত থেকে পোশাকটা খুললেন এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহর হাতে দিয়ে বাকি সাহাবীগুলোকে নিয়ে বললেন, চলো তার বাড়িতে যাই। বাড়িতে গেলেন, রাসূলের পোশাকটাকে কাপনের কাপড় বানাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে পরিধান করে দেওয়া হলো। 2 নম্বর ওসিয়ত ছিল জানাজার নামাজ পড়ানো। আল্লাহর নবী সব সাহাবীকে দাঁড়িয়ে যেতে বললেন, এখন জানাজার নামাজ হবে। সব সাহাবীগুলো দাঁড়িয়ে যান, রাসূলের পাশে হযরত ওমরও দাঁড়িয়ে যান। কিন্তু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, যেই না আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, ঠিক ওই মুহূর্তে ওমর আস্তে করে জানাজার নামাজ থেকে কাতার থেকে পেছনের দিকে সরে যায়। নবীজি তখন ডাক দিয়ে বলে, ওমর, এতগুলো সাহাবী সবাই জানাজার নামাজ পড়বে, তুমি কি পড়বা না? ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক খুলে দিয়েছেন, আমি ওমর মেনে নিয়েছি, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তির জানাজার নামাজে আমি অংশগ্রহণ করব না। আল্লাহর নবী ওমরের সাথে তর্কতর্কি করলেন না। ওমরকে বাদ দিয়ে বাকি সাহাবীগুলোকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার জন্য আল্লাহু আকবার করে হাত বাঁধলেন। ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, আমার দিকে আবার তাকান। যেই না নবীজি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, হাত বাঁধার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারিফতে আসমান থেকে সূরা তওবার 80 নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাগফির লাকুম ইলা আখির লম্বা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা 70 বার যদি পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জানাজার নামাজ গ্রহণ করব না।
আল্লাহু আকবার বলেন। এর মধ্যে কোনো কারণ আছে না নাই? ও চকরিয়াবাসী বলেন, কারণ আছে না নাই? নিশ্চয় কারণ আছে। কারণ হলো এই ব্যক্তি ইতিহাস পড়ে দেখবেন 12 বছর রসুলের পেছনে নামাজ পড়েছে। আল্লাহ রসুলের ডানেও নাই বামেও নাই, রসুল যেখানে নামাজ পড়তেন ঠিক রসুলের পিছনে পিছনে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, খানায় কাবা তাওয়াফ করেছে। এরপরেও আমি আর আপনি কেমন আশিকে রসুল, যিনি রসুলের চোখের পানি দেখে নিজের গায়ের পোশাক খুলে দিয়ে আল্লাহ নবীর চাচার গায়ে পরিধান করে দিয়ে বিশ্ব নবীর কলিজা ঠান্ডা করে দিয়েছে। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই ব্যক্তির জানাজা 70 বার পড়ান আমি আল্লাহ কবুল করব। বলেন, আল্লাহ যদি নিষেধ করে নবীজি কি জানাজা পড়াতে পারে? জোরে বলেন পারে? নবীজি হাত ছেড়ে দিলেন। ওমর এক দৌড় দিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? জানাজার নামাজ শেষ না করে হাত ছেড়ে দিলেন কেন? নবীজি ডাকটি বলেন, ওমর শোনো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর আসমান থেকে ওহী নাজিল করেছে, আমি যদি এই ব্যক্তির জানাজা 70 বার পড়াই আল্লাহ নাকি তার দোয়া কবুল করবে না, তাই হাত ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মিসমিস করে হাসি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো এই ব্যক্তির আপনার গায়ে পোশাক দিতে আমি বিরোধিতা করেছিলাম, এই জন্যই তো আমি ওমর এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করি নাই। কিতাবের মধ্যে ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের মানুষ। আল্লাহর নবী বলছেন, আমি রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ যদি এই দুনিয়াতে কাউকে নবী বানাতেন আমার পরে, মা কানা আমর, ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও আমার নবীর দিলটা ছিল নরম। কি ছিল বলেন? ওমা আরসালনাকা ইল্লা रहमतल लिल आलमीन, आई मोहम्मद तुमको दुनिया में भेजा है रहमत के लिए, तुमको दुनिया में नहीं भेजा बद्दुआ करने के लिए। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, আমি তো তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের জন্য রহমত, বরকত, কল্যাণের জন্য। আমি তো কাউকে তোমার বদ্দুয়া করার জন্য প্রেরণ করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর ওমরকে ডাক দিব, ওমর শোনো, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো আমরা 70 বারের অধিক জানাজা পড়ে দেখি এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নেতা ছিলেন, কি আদর্শ ছিলেন, কি উদার মনের মানুষ ছিলেন আমাদের নবী, আখিরে জামানার পয়গম্বর। আর আমরা পৃথিবীতে এমন নেতা পেয়েছি যে নিজে হাতে মানুষকে জবাই করে, মানুষ হত্যা করে, তার মনের খায়েশ মেটে না। কথা বলেন ঠিক আছে? আপনারা জানেন কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গা জেলায় একজন ব্যক্তি ছিল, নাম ছিল বদরুল হুদা। নাম শুনেছেন? বদরুল হুদা। আমি সেই এলাকার ছেলে। বদরুল হুদাকে অপরাধ করলে তার ফাঁসি দিক, সেটা ঠিক আছে। ছাগল যেভাবে জবাই করে, আমি নাম নাই বা নিলাম, আমার পূর্বের আলোচক সেই ব্যক্তির বহুবার নাম নিয়েছে। নিজে দাঁড়িয়ে থেকে এখন প্রমাণ এসেছে বদরুল হুদার নিজে দাঁড়িয়ে থেকে ছাগল যেইভাবে জবাই করে সেইভাবে তাকে জবাই করে আশেপাশে সেই দিন বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তিনি আনন্দ করেছে। একটা মানুষ কতটা হিংস্র হতে পারে, একটা মানুষ কতটা জঘন্য হতে পারে যে একটা মানুষকে ছাগল জবাই করার মতন জবাই করে আনন্দ উল্লাস করে, এর থেকে ঘৃণিত কাজ পৃথিবীতে আর হতে পারে না। কথা বলে ঠিক আছে? মুসলমান ইতিহাস পড়ে দেখবেন, রাসূলের মতন আদর্শবান হওয়া দরকার। তিনি কত আদর্শবান নেতা ছিলেন। মসজিদের মধ্যে একজন ইহুদি এসে দৌড়িয়ে এসে প্রসাব করে দিচ্ছে। আমার আপনার মসজিদে যদি কেউ প্রসাব করে আগে বলুন কল্লা কাট, এই ও ধর কল্লা কাট। নবীজি বলছেন সাহাবীদেরকে, এই থামো, ওকে প্রসাব ফিরতে, ও দাঁড়িয়ে প্রসাব ফিরছে, ওকে প্রসাব ফিরতে দাও। নবীজির পরে ডাকলেন, শোনো, তুমি কি জানো না এটা মুসলমানদের উপাসনালয়, ইকে ইবাদত করে। তুমি যে দাঁড়িয়ে প্রসাব করলে তোমার কতগুলো ক্ষতি হয়েছে জানো? দাঁড়িয়ে প্রসাব করার কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে, তোমার অসংখ্য রোগ দেখা দেবে। ইহুদি রাসূলের এই আদর্শ শুনে তিনি আদর্শিত হয়ে তার এই সুন্দর আচরণ দেখে বললেন, যেই ধর্মের গুরু, যেই ধর্মের নেতার আদর্শ কথাবার্তা এত সুন্দর যে পবিত্র স্থানে প্রসাব করার পর রাগান্বিত হয়ে কাল্লা না কেটে আমাকে আঘাত না করে
আমাকে আর উপদেশ দিলে আমার শরীরের কল্যাণ চাইলো, সেই ধর্ম কখনো ভুল হতে পারে না, খারাপ হতে পারে না। আল্লাহ রসুলের হাতে হাত থেকে বললেন, ইয়া মুহাম্মদ, সেই কালেমাটা এখনই আমাকে পড়াই দাও, যেই ধর্ম তুমি দাওয়াত দাও, যেই ইসলামের মধ্যে এত সুন্দর সুন্দর কথা রয়েছে। বলেন না কেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আমার ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ? নবীজির দিলটা ছিল নরম, উদার চিত্তের মানুষ। বলছে, ওমর শোনো, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো না আমরা 70 বারের অধিক জানাজা পড়াইয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া কবুল করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা আমার, ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি এই ব্যক্তির জানাজার নামাজ আপনি আবারও পড়তে চান। আপনি যদি পড়তে চান আপনি পড়েন, আমি ওমর পড়ব না। নবীজি ওমরের সাথে তর্কতর্কি করলেন না। ওমরকে বাদ দিয়ে বাকি সাহাবীগুলোকে নিয়ে জানাজার জন্য আবার দাঁড়িয়ে গেলেন। ওমর পেছনেই দাঁড়ানো, আল্লাহু আকবার করে হাত বাঁধলেন। ওমর দেখে হাত বাঁধার সাথে সাথে নবীজির মাথার চুলগুলো যেন খাড়া হয়ে যায়, আল্লাহ নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বুঝি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে হয়তো আবার কোনো ওহী নাজিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের শেষের অংশ নাজিল করে বললেন, সাবিঈনা ওয়া মাররা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই ব্যক্তির জানাজার নামাজ 70 বারের অধিকে যদি পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চেন কালেও এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। আল্লাহু আকবার! অথচ এই ব্যক্তি 12 বছর রাসূলের পেছনে নামাজ পড়েছে, খানায় কাবা তওয়াফ করেছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে। চকরিয়া থানার ভাইয়েরা, যেই ব্যক্তি 12 বছর নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, আমার আপনার থেকে আশিকের রাসূল ছিল, এরপরও আল্লাহ কেন আসমান থেকে ওহী নাজিল করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই ব্যক্তির জানাজা 70 বারের অধিকে পড়ান, আমি আল্লাহ কোশ্চেন কালেও কবুল করব না। এর মধ্যে কোনো কারণ আছে না নাই? কথা বলেন, জানা দরকার আছে না নাই? আছে। এর কারণ ছিল একটা, জোরে বলেন কয়টা? বলবো নাকি? কারণ ছিল কয়টা? জোরে বলেন। কারণ ছিল একটা, সেটা হলো এই, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইজহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। কারণ ছিল একটা, আল্লাহ তার নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। মানব রচিত যত মতবাদ, যত আইন ছিল, যত কারণ ছিল, সমস্ত আইন কারণ উল্টায় পাল্টায় দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন স্টেট কায়েমের জন্য আল্লাহ তার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলল, এই আব্দুল্লাহর বাবা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সব করবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করুক, এইটা মনে মনে চেয়েছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চরিত্র আল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষের কাছে উন্মোচন করে দিলেন। যারা এই দুনিয়ার মধ্যে হজ করবে, যাকাত দেবে, নামাজ পড়বে, সব করবেন, কিন্তু কোরআন দিয়ে ইউনিয়ন চলুক, কোরআন দিয়ে পৌরসভা চলুক, কোরআন দিয়ে সিটি কর্পোরেশন চলুক, কোরআন দিয়ে উপজেলা চলুক, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, কোরআন দিয়ে বাংলার বিচার ফয়সালা হোক, এইটা যারা চাবে না, ওটা মুসলমান নাই, ওটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের খালাতো মামাতো দোলা ভাই। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? এমন হাজি আমাদের দেশে আছে না নাই? ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়ারা, ও যত বড় হাজি হোক আর দানবীর হোক আর নামাজি হোক না কেন, যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে বিচার ফাইসালা হোক, এটা যারা চায় না, ওটা মুনাফিক। আর মুনাফিকের নানা জানাজার নামাজ আল্লাহ স্পষ্ট নবীকে পড়তে নিষেধ করেছেন, আমাদেরকেও পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আপনি যদি জানেন এটা মুনাফিক, ওর জানাজা পড়া কার কথা বলছে? হুজুর তাহলে তো চাকরি থাকবে না। কি থাকবে না? ইমামতি থাকবে না। হ্যাঁ, চাকরি যদি বাঁচাতে চান, যদি চাকরি বাঁচাতে চান, জানাজার নামাজ হবে উজু ছাড়া। কি ছাড়া? ও তো দেখছে না, ঠিকটা বেটি গুনাহ হবে না। আমার কথাটা রেকর্ড হচ্ছে, বড় মুফতি সাহেবের কাছে যেন। যদি কোনো ব্যক্তি আলেমদের সাথে বিয়াদবি করে, কোরআনের সাথে বিয়াদবি করে, ইসলামের সাথে বিয়াদবি করে, ইসলামকে নিয়ে তাচ্ছিল্য করে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার বাধা দেয়, যদি সামাজিক মেনটেন করার জন্য জানাজা পড়তে হয়, ইমামতি করার সুযোগ যদি দেয়, উজু ছাড়া তাকে কবরের মধ্যে জানাজা দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তার জানাজা হবে কি ছাড়া? উজু ছাড়া। কোনো গুনাহ হবে না। তার কারণ সে নাস্তিক, সে ইসলাম বিদ্বেষী, সে মুনাফিক। আর মুনাফিকের নামাজ, যেহেতু এখন তো নবী আসবে না, আল্লাহ নবীর উপর আসমান থেকে ওহী নাজিল করে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছিল, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 12 বছর নামাজ পড়ুক আর হজ করুক আর যাকাত দিক, যাই করুক না কেন, আপনি 70 বার কেন 100 যদি নানাজার নামাজ তার জন্য আপনি পড়ান, আমি আল্লাহ কোনোদিন কবুল করব? কথা কার? এক জোরে বলেন কথা কার? এটা কি আমার কথা? কার কথা? কোরআনের কথা। স্পষ্ট দলিল সূরা তওবার 80 নম্বর আয়াত। একটু পড়ে দেখবেন, এর ব্যাখ্যাগুলো দেখবেন, এর বিশ্লেষণগুলো দেখবেন, এই শানি নজুলগুলো দেখবেন। দেখলে আপনার চোখ একদম স্পষ্ট হয়ে যাবে। যদি 2-4টা নাস্তিকের জানাজা উজু ছাড়া যদি পড়ান, দেখবেন বাকিগুলো সব সোজা হয়ে যাবে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক। হ্যাঁ, রাগ করলেন নাকি আপনারা? হ্যাঁ, আছে না নাই? কোরআন একমাত্র মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধানের নাম আল কোরআন। এই কোরআনই পারে পৃথিবীতে শান্তি আনতে। কে পারে বলেন? একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো। এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? বাড়িওয়ালা চিৎকার করে বলছে, গ্রামবাসী, আমার বাড়িতে আগুন ধরে গেছে, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির একটু আগুনটা লিভাই দাও। ও গ্রামবাসী, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু লিভাই দাও। বাড়িওয়ালা চিৎকার আর আর্তনাদ শুনে পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। কিসের দোকানদার? ডিজেল চেনেন তো? চিন্তা করলে, আরে এ তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানে ডিজেল দিয়েই তো মাঝে মাঝে জমিনে সালো মেশিন দিয়ে চাষবাস করে। তা আমার দোকানে 5 ড্রাম ডিজেল থাকতে আমার ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। অন্তত পক্ষে 1 ড্রাম দিয়ে হলেও আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু লিভাইয়ে দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 ঢাব ডিজেল। বলেন তো চকরিয়ার ভাইয়েরা, ওই বাড়ির আগুন লিভবে না বাড়বে? যারা বলছেন না আপনাদের আগুন লিভতেও পারে, ঠিক কিনা বলেন? আগুন লিভবে না বাড়বে? বাড়িওয়ালার মাথায় হাত, সর্বনাশ, আমার যা ছিল আরো তো সব পুড়ে শেষ হয়ে গেল। ও গ্রামবাসী, বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু লিভাই দাও। যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেল, তাড়াতাড়ি তোমাদের কাছে যা আছে তাই দিয়ে আমার বাড়ির আগুন লিভাই দাও। বাড়িওয়ালার আত্মনাদ আর চিৎকার শুনে পাশে ছিল আর একজন পেট্রোলের দোকানদার। কিসের দোকানদার? কিসের? চিন্তা করলে, আহারে এ তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের পেট্রোল দিয়েই তো মাঝে মাঝে হোন্ডা চালাই। তা আমার দোকানে 10 ঢাম পেট্রোল থাকতে আমার ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। যেহেতু প্রতিবেশী, 2 ঢাম পেট্রোলে তিনি দৌড় দিলেন আগুন লিভানোর জন্য। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 2 ঢাম পেট্রোল। বলেন তো চকরিয়ার ভাইয়েরা, আগুন লিভবে না বাড়বে? জোরে বলেন। বাড়িওয়ালার মাথায় হাত, সর্বনাশ, আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেল। ও গ্রামবাসী, বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু লিভাই দাও। বাড়িওয়ালার আত্মনাদ আর চিৎকার শুনে পাশ দিয়ে যাচ্ছিলেন এক তোলার দোকানদার। তোলাওয়ালা, কিওয়ালা, লেপ তোষক বানাই। চিন্তা করা, আহারে এ তো আমারই প্রতিবেশী, কয়েকদিন আগে মেয়ে বিবাহ দেওয়ার সময় আমার কাছ থেকে তোলা দিয়ে বালিশ বানানো, লেপ বানালো, তোষক বানালো। আহারে আমার কাছে 2 বস্তা তোলা থাকতে আমার এই ভাইটার ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। অন্তত 1 বস্তা তুলা দিয়ে হলেও আমার ভাইয়ের ঘরের আগুনটা লিভানোর কাজে ব্যবহার করব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 বস্তা তুলা। বলেন আগুন লিভবে না বাড়বে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ওই বাড়ির আগুন লিভানোর জন্য প্রয়োজন ছিল কি?
জোরে বলেন না কেন কি? মাশাআল্লাহ, আপনারা তো খুব জ্ঞানী। ওই বাড়ির আগুন নিভানোর জন্য প্রয়োজন ছিল কি? ও বাংলাদেশের মুসলমান, কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন দুনিয়ার ডিজেল কেন, গোটা বিশ্বের সব ডিজেল দিয়েও যদি কেউ আগুন লিভাতে চায় কোনোদিন লিভবে না। কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন দোকানের পেট্রোল কেন, গোটা বিশ্বের সব পেট্রোল দিয়েও যদি কেউ লিভাতে চায় আগুন লিভবে না। বরং চাগরের লেলে আনশিকাম আরও দাও দাও করে জ্বালিয়ে পুড়ে সব সারখার করে দেবে। যেমনি করে চকরিয়া থানার ভাইয়েরা এই পৃথিবী থেকে যদি ধর্ষণ বন্ধ দেখতে চান, খুন বন্ধ দেখতে চান, গুম বন্ধ দেখতে চান, ভোট ডাকাতি বন্ধ দেখতে চান, চাঁদাবাজি বন্ধ দেখতে চান, টেন্ডারবাজি বন্ধ দেখতে চান, মানুষ হত্যা বন্ধ দেখতে চান, মাদক বন্ধ দেখতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক যাবে ঠিক? কার কথা? জোরে বলেন কার কথা? দলিল হলো সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আহজানুন। বান্দা পৃথিবীতে কিছু টাকা ইনকাম করেছে, এক প্যাকেট বিরিয়ানি, ১০০০ টাকার নোট দিয়ে বলছে যা কালকে চকরিয়ায় গিয়ে মিছিল করবি। কি মিছিল? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া না এক ওয়াক্ত, গাঁজা খায় ৭ ওয়াক্ত। আছে না? কত দেন না আছে না? 17.5 বছর এই চলেছে। আর নাই কি হয়েছে? নেতা কিছু গুটি বেচা টাকা, অবৈধ কিছু টাকা ইনকাম করেছে, আগামীতে এমপি বা কোনো একটা ভোটে দাঁড়াবে, চেয়ারম্যানে ভোটে দাঁড়াবে, নমিনেশন পাই নাই। এই জন্য কর্মীদেরকে ১০০০ টাকা আর এক প্যাকেট বিরিয়ানি দিয়ে কেন্দ্রের দৃষ্টি আনার জন্য বলতে স্লোগান দিবি। কি স্লোগান? জালো জালো আগুন জালো, অমুক দিনার গদিতে আগুন জ্বালাও একসাথে। আছে না নাই? এই কথা বলেন আছে না না? আপনারা তো সেই জাতি, আমি জানি। রাতারাতি রাস্তায় কলা গাছ পুতালো, আমি চিনি আপনাদেরকে। কতক্ষণ ঠিকটা বে ঠিক? হ্যাঁ, কথা বলেন ঠিকটা বে ঠিক? কষ্ট হয়, রাগ করেছেন আপনারা। 17 বছর এইটাই চলেছে। ওই রেড চিলির বিরিয়ানি খাইছেন, আর বিকাশে ১০০০ টাকার নোট দিয়েছে, আর তেল পাম্প থেকে ১ লিটার তেল দিয়েছে। এই ভণ্ড মিথ্যা বানোয়াটি স্লোগান শিখেছেন। ভালো স্লোগান শেখেন নাই, এখন থেকে ভালো কিছু স্লোগান শেখেন, যেই স্লোগানগুলো দিলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যাবে। বলেন সব সমস্যার সমাধান। এটা জোরে বলেন না কেন? মুখটা খোলেন, ঘন্টা খোলেন। সব সমস্যার সমাধান। জোরে বলেন সব সমস্যার সমাধান। আল্লাহর আইন চাই। জোরে বলেন আল্লাহর আইন চাই। সত্যকের শাসন চাই। বলেন আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে, মন খারাপ, স্লোগানগুলো কি খারাপ? আর আপনারা দিতেন জালো জালো আগুন জালো আগুনের গদিতে আগুন জালো একসাথে। আছে না নাই? জীবনে বহু জ্বালাইছে, জ্বালাই তো চকরিয়া পুড়াই ফেলেছেন সরকার, আর জ্বালানো যাবে না। মিথ্যা বানোয়াটি স্লোগান দিয়েছেন বহু নেতা, তাদের চরিত্র কুত্তা দেখলেও হাসে। মদ না হলে রাত যায় না, নারী সারা দিন রাত যায় না, অবৈধ ইনকাম ছাড়া দিন কাটে না। সেই নেতাদের স্লোগান দিতেন রাজপথে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়েন এক ওয়াক্ত, গাঁজা খায় সাথে। আছে না নাই? এরকম নেতা চকরিয়াই নাই। না না, আপনারও সব ফেরেস্তা। কে আছে? আমি সব জানি, সব দেখি। মনে করে হুজুর কিছু দেখে না? বাংলাদেশে কোনো জেলায় এত এইরকম স্লোগান হয়েছে কিনা জানি না। সকালে এক পার্টি, দুপুরে আর এক পার্টি, রাতে আর এক পার্টি। কতক্ষণ ঠিকঠাক? তারা সব কোথায়? সব পালাইছে। কোথায়? সব পালাইছে। একটা জিনিস মনে রাখবেন, এদিকে তাকান। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয় বলেন? যারাই জুলুম করবে, যারাই অত্যাচার করবে, মনে রাখবেন এটার ফিডব্যাক আছে। পুলিশ সারা জীবন কারোর গোলাপ নাই, র্যাব সারা জীবন কারোর গোলাপ নেয়, বিজিবি সারা জীবন কারো গোলাম নাই। স্বাধীনতার 53টি বছর পর বহু দল দেখেছি ক্ষমতা এসেছে, যখন এই দল আসে তখন পুলিশ হয়ে যায় তাদের গোলাম, র্যাব হয়ে যায় তাদের গোলাম। অতএব
কারণে বড়াই করবা না। যদি কোনো রকম পাত্রে চুনের থেকে পোটার থেকে যদি চুন খসে যায়, এ জাতির সামনে মুখ দেখাতে পারবা না। এই জন্য এমন জীবন গঠন করো যেন ক্ষমতাচ্যুত হওয়ার পরেও জনগণ তোমার বিরুদ্ধে আঙুল উঁচু করে কথা না বলতে পারে। কথা বলে ঠিক যাবে? কষ্ট হয়? রাগ করেছেন? এদিকে তাকান, বেশি কথা বলবো না। তাহলে এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে কাদের ভয় পেতেন? কাদের? কথা বলেন না কেন? কাদের? মুনাফিকদের। আমাদের দেশে এখন মুনাফিক কম না বেশি? মুনাফিকদের কারণেই ইসলামের বিজয় হচ্ছে না। তা না হলে 90% মুসলমানের দেশে স্বাধীনতার 53টি বছর লাগতো না, অন্ততকে 2-5 বছরের মধ্যেই বাংলাদেশে মুসলমানদের বিজয় আসা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে আজ মুনাফিক বেশি। আজ আমাদেরকে ইসলামটাকে নিয়ে অনেকেই তামাশা করেছে, অনেকে আমাদেরকে টোপ দিয়ে অনেক কিছু করেছে, হুজুরদেরকে ব্যবহার করেছে। আর আমরা কারোর ব্যবহারের পাত্র হতে চাই না। সেই দিন গুজার গিয়া এখন মুসলমানের অনেক সজাগ যে আমাদেরকে নিয়ে অনেক খেলা খেলানো হয়েছে। ইসলামপন্থী মানুষদেরকে 2 হাত জোড় করে বলবো, এদেশের সব দল ইসলামপন্থী মানুষদেরকে বলবো, অনেক বড় বড় অফার আসবে, অনেক টোপ দেবে অতীতের মতন। কোনো টোপ আর গ্রহণ করা হবে না। মুসলমানরা সব দাঁড়িয়ে আর টুপিওয়ালা যারা আছে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, আমি ঘোষণা দিলাম আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীর বাংলাদেশ। কোন রাম বামের আমাদেরকে ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক যাবে? ঠিক? আল্লাহ কবুল। কষ্ট হলো নাকি আপনাদের? মনে মনে রাগ করেছেন? হ্যাঁ, আসলে আবার শেষের দিকে চলে এসেছি। এদিকে তাকা, নসিহাত করব। সামনে আসছে রমাদান। কি আসছে বলেন? জোরে বলেন, কি আসছে? রমাদান আমাদের সামনে আসছে। এই রমজানকে সামনে রেখে এখন যে মাসটা চলছে আরবিতে কি মাস কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, একটা দোয়া হয় রজব মাস পড়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। কি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা সকলেই জানেন, ঠিক কিনা? এই দোয়াটা অনেকেই তেলাওয়াত করেছেন। আপনারা জানেন ওয়াজ শোনা ফরজ না নামাজ পড়া ফরজ? কথা বলতে হবে, এখন শেষের দিকে চলে এসেছে। বেশি কথা বলার সময় পর রাত 12টা বেজে যাচ্ছে। জোরে বলে নামাজ পড়া কি? ও আকিমুস সালাত শব্দের অর্থ হলো নামাজ পড়া। কি বলেন? ফরজ। নামাজ কায়েম করা ফরজ বলেছে। আমাদের দেশে অনেক হুজুর একটা ভুল ব্যাখ্যা দেয়। ও আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, এটা কি বলেন তো? যদি নামাজ পড়া যদি ফরজ হয়, নামাজ প্রতিষ্ঠা করা যদি ফরজ হয়, ও আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, এটা কি? কথা বলেন, এটা ফরজ না নফল? কিন্তু আমাদের দেশে আজকে অনেকেই ও আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা যে ফরজ, এটা তারা মানতে চায় না। নামাজ পড়া ফরজ, এটা ঠিক আছে, হুজুর নামাজ পড়ো, সব ঠিক আছে, কিন্তু দিন প্রতিষ্ঠা হোক এটা চাই না। ও আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে ধর্ম ব্যবসায়িক বলে, গালি দেয়। আছে না নাই? এই কথা বলতে হবে, আছে না নাই? আমি মনে করি ওরা বুকার স্বর্গে বাস করে। যারা বলে ধর্ম এক জিনিস আর রাজনীতি এক জিনিস। আপনারা জানেন কিনা জানি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা রাষ্ট্র নিয়ে একটা সূরা নাজিল করেছে। সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। কি নাম বললাম বলেন? সূরা মুলক। এটা পড়ে দেখবেন। তাই বলতে চাই আপনাদেরকে, আগামীতে দেখা হবে কিনা জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য? ইবাদাত এবং বন্দেগী করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে 2টা জাতি, 2টা সম্প্রদায়, 2টা গোত্রকে প্রেরণ করেছি আমি রবের ইবাদাত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। তাহলে আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? কথা কার? সেই 2টা জাতির মধ্যে একটা হলো জিন আর একটা হচ্ছে মানুষ। আমরা মানুষ, আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত কেন করব? তার তো একটা উদাহরণ থাকা দরকার। তার একটা কি থাকা দরকার? তার একটা, এদিকে তাকান, আমরা বাঙালিরা কিসে বিশ্বাসী বলতে পারবেন? কিসে? নগদে।
এই জন্য আল্লাহর ইবাদত কেন করব? আমি নগদ উদাহরণ দিতেও পছন্দ করি। এদিকে তাকান, বাঙালিরা কিসে বিশ্বাসী বলেছে? নগদে। আমরা তো সেই জাতি, রাতে যদি কেউ এসে 1000 টাকার নোট দেয়, আমরা আগেই বলে, ও বদ্দা কেন আসো? হ্যাঁ ভালো আছি, আগামীকাল তো আমাদের ভোটের দিন, 1000 টাকার নোটটা দিল। আমরা বলে দিই চিন্তার কারণ নাই বদ্দা, ওটা তো হবে দিনে, রাতেই তোমার জন্য বাক্স লোড করে দেবো। এমনও চরিত্র আমাদের দেশে আসে না নাই? কতক্ষণ খালি বাঙালি কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। তাই আমি নগদ উদাহরণ দিতে পছন্দ করি। আল্লাহর ইবাদত কেন করবো? এদিকে তাকা, এই যে লাইট, বলেন তো এই লাইটটা তৈরি করেছেন কে? না, একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। কথা খুব সংক্ষিপ্ত। এর বেধা দিয়েছেন কে? আল্লাহ। এই বিজ্ঞানী যিনি লাইট তৈরি করেছেন, তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কি করা বলেন? আলোকিত করা। আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোনটা তৈরি করেছেন কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার মেধা দিয়েছেন কে? আল্লাহ। এই বিজ্ঞানীর উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়ারা, তাহলে একজন লাইট আবিষ্কারক, তার যদি লাইট তৈরি করার পরে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে অন্ধকারকে আলোকিত করা, এই মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি একজন মানুষ, তারও যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে, তাহলে যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না, শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন। নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। সে আল্লাহর ইবাদত গুলো কি চিনা দরকার? আল্লাহর ইবাদত চিনা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত বলতে তো আমরা এখন বুঝি সুদ খাওয়া, এটা তো ইবাদত। কি এটা হালাল না? ও আপনাদের দেশে মনে হয় চলে না, এখানে আছে সুদ কি আপনারা খান? চকরিয়ায় মনে হয় কেউ খায় না, সব ফেরেশতা আপনার আল্লাহর ওলি। এখানেও আছে, আমাদের চুয়াডাঙ্গায় আছে, 1200 কাইশো, সুযোগ পেলে 500 খায়। কত খায়? হ্যাঁ, আপনাদের দেশে নাই, এখানেও আছে। আবার দেখবেন সুদখোরেরা যখন বাজারে যায়, মোটা মাছ, গরুর গোশ, খাসির গোশ, ইলিশ মাছ, আপেল, কমলা, বেদানা, আবার গাড়ি ওরে বা ভাবের সাথে যায় আর ওইগুলো নিয়ে আসি। খাই কি খাই না? হ্যাঁ, কক্সবাজার জেলার ভাইরা, আমি তো মনে করি সুদখোর যারা বাজার থেকে আপেল, কমলা, বেদানা, গরুর গোশ, খাসির গোস্ত কিনে নিচে রান্না করে খায়, ওর থেকে তার জন্য শুকরের গোস্ত খাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক আছে? সুদের টাকায় এটা খাওয়ার থেকে শুকরের গোস্ত খাওয়া ভালো। সুদ এমন একটা জঘন্য পাপ, এমন একটা খারাপ কাজ, এমন একটা খারাপ গুনাহ। আমার দিকে তাকান, নবীজি কি বলছেন? নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে যাও, যারা এই দুনিয়ার মধ্যে 1 টাকার সুদ খেলো সে যেন 70 বার তার নিজের মায়ের সাথে জিনা করার মতন গুনার মধ্যে লিপ্ত হলো। বলেন না কেন নাউজুবিল্লাহ? জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? তাহলে সুদ খাওয়া যাবে? এই সুদের হাত থেকে বাঁচানোর জন্য এদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল, যা আমাদের ভাইদের দ্বারা প্রতিষ্ঠিত। মীর কাশেম আলীর নাম শুনেছেন? শহীদ মীর কাশেম আলী ভাই। এই বেকারদের বেকারত্ব দূর করার জন্য তরুণ প্রজন্মকে নিয়ে তিনি ভাবতেন। এই তরুণেরা স্কুল কলেজে পড়বে, এরপরে তারা চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে না। তিনি অসংখ্য প্রতিষ্ঠান গড়ার কারিগর। আপনারা জানেন, এমন একজন বুদ্ধিজীবীকে স্বৈরাচার হাসিনা তাকে ফাঁসির কাস্টে জড়িয়েছে, অথচ হাজার হাজার তরুণদেরকে তিনি বেকারত্বের হাত থেকে বাঁচিয়েছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে,
এরপরে ইবনে সিনা হসপিটাল করেছে, এরপরে ইসলামী ব্যাংক হসপিটাল হয়েছে, আর রাবেতা নামে এক প্রতিষ্ঠান করেছে। আল্লাহর এই গোলামেরা যদি বাংলাদেশি বেঁচে থাকতো, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলোকে সার্টিফিকেট দিয়ে ওই মানুষের দ্বারে দ্বারে চাকরির জন্য ঘুরে বেড়াতে হতো না। আমার আপনার কলিজার টুকরা সন্তানদের তাদের বাসস্থানের জন্য, তাদের রিজিকের জন্য, চাকরির জন্য এই মেধাবী বুদ্ধিজীবীরা অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাদেরকে হত্যা করেছি স্বাধীনতা বিরোধী বলে, দেশদ্রোহী বলে। আমরা তাদেরকে জঙ্গিবাদ এবং তাদেরকে যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগিয়ে বাংলাদেশের সৎ আদর্শবান যারা মানবতার কাজ করে, যারা মানবতার কল্যাণের জন্য পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে থেকে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে, যাদেরকে বলা হয় মানবতার ফেরিওয়ালা, সেই জাতির কাছে তাদেরকে কলঙ্কিত করে ভালো ভালো কাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছে অসংখ্য স্বৈরাচারেরা। কথা বলেন ঠিক তবে ঠিক? আমার ভাইরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলো বলছি। সুদের হাত থেকে বাঁচানোর জন্য এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল একটা ব্যাংক। ব্যাংকটার নাম কি বলেন? ইসলামী ব্যাংক। কি ব্যাংক? ইসলামী ব্যাংক। সেই ব্যাংকটাকে হাইজাকেরা হাইজাক করে নিয়েছিল। আমাদের ভাইদের ব্যাংক, রক্ত মাংস তৈরি করা সেই ব্যাংক এখন আবার আমাদের ফিরিয়ে পেয়েছি।